শুধু আমি আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই, আপনারা বলেন আমরা সবাই কার বান্দা? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? আল্লাহর বান্দা হইয়া যদি দুনিয়ার জমিন থেকে কবরে যাই, লাভ না লস? কথা বলেন, আরো জোরে বলেন না, লাভ না লস? এ বন্ধুরে, আল্লাহর বান্দা হইয়া কবরে গেলে যত লাভ, কিন্তু আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, উম্মত আমার শুনে নাও, ও আমি নবীর উম্মত, যখন আল্লাহর কোন বান্দারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর বান্দা হইয়া কবরে যায়, আমার আল্লাহ পাকের ওই বান্দাটা কবরে যাওয়ার কারণে তার বেশি লাভ হয়। তবে উম্মত, যদি আল্লাহর বান্দা না হইয়া আল্লাহর বান্দা হওয়ার পর আল্লাহর বন্ধু হইয়া কবরে যাইতে পারো, তোমরা আরো লাভবান। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, কেন তোমরা আল্লাহর বান্দা হইয়া কবরে গেলে লাভ, তার চাইতে বেশি লাভ আল্লাহর বন্ধু হইয়া কবরে গেলে। কি হইয়া? কথা বলেন, কি হইয়া? আমি কিন্তু ওয়াজ শুরু করছি না, আমি অল্প মানুষ নিয়ে দিয়ে ওয়াজ করি, বেশি মানুষ নিয়ে সেম ওয়াজ করি। তবে ওয়াজটার ধারাবাহিকতায় ঢুকলে মজা পাবেন, এখন কিন্তু পাবেন না মজাটা। ঢুকতেছি, হুজুর আল্লাহর বন্ধু হব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণনা, মেন কিতাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাতু আলাইহি। আল্লাহ পাকের ওই বান্দাটা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যখন আল্লাহর বান্দা বেশি বেশি ফরজ ইবাদত করে, কি ইবাদত? 5 ওয়াক্ত নামাজ, কি ইবাদত? মা বাবার খেদমত, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। আল্লাহ পাক বলেন এই বান্দাটা এগুলা করার কারণে আমার বান্দাতেই থাকে, তবে বান্দাতে থাকার পরেও এই বান্দাটা আমার কাছে প্রিয় হয়। তবে জানো, এই বান্দা প্রিয় হওয়ার পর ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, ওই বান্দাটা আমি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটা কাজ করে, সেটা হচ্ছে নফল ইবাদত। সুবহানাল্লাহ ভাই, যে কইতে আর জোরে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানতে চাই আমার আল্লাহর বান্দা যখন আমার আল্লাহ পাকের ইবাদতটা করে আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আমার আল্লাহকে ভালোবাসার জন্য, আমার আল্লাহ তখন কি করে? আমার নবী কয়, আমার আল্লাহ আমি নবীর মাধ্যমে জানাইয়া দেয়, হাত্তা আহবাবতুহু, আমার আল্লাহ পাকের নফল ইবাদত করার কারণে যখন বান্দাটা তাহাজ্জুদের নামাজ আদায় করে, যখন বান্দাটা আমার আল্লাহর কাছে আওয়াবিনের নামাজ, তাসবিহের নামাজ, ইশরাকের নামাজ পড়ে, শুধু তাই নয় রে, আমার বান্দাটা যখন, আমি নবীর উম্মতরা যখন আমার আল্লাহর কাছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসাইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আমার নবীর সুন্নাহ মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ কি করে? হাত্তা আহবাবতুহু, ওই বান্দাটারে ভালোবাসতে শুরু কইরা দেয়। আমি জানতে চাই, আপনারা বলেন আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন না, চাই কি চাই না? এখন আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীরে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই আমার আল্লাহ যখন আল্লাহর বান্দাটারে ভালোবাসে আল্লাহ কি করে? আমার নবী ডাক দিয়া বলতেছেন, এবার আমার নবীর উম্মত শুনে নাও, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমার আল্লাহ আমার বান্দাটারে উম্মতটারে ভালোবাসে, আল্লাহর বান্দাটারে মুহাব্বত করতে শুরু কইরা দেয়, উম্মত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর বান্দাটারে ভালোবাসতে শুরু কইরা দেয়, ওই সময় ওই বান্দাটা যে কান দিয়া কথা শুনে, আসলে ওই কানটা ওই বান্দার কান নয়। ও নবী গো, ওই কানটা কার কান? আমার দয়াল নবী ডাক দিয়া কইতাছে, ফাকুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, ওই কানটা আমার আল্লাহর কুদরতি কান হইয়া যায়। সুবহানাল্লাহ, জোরে কোন না। এখন যারা আল্লাহর বন্ধু, হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছেন, তাদের কান কার কান? আরো জোরে কয় না, কার কান? ওমা হুজুর, আল্লাহর তো কান নাই, হাত নাই, ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহর কান আসলো কই থেকে? আমার নবী যে হাদিসের মধ্যে বলে, মেন কিতাব মিশকাতুল মাসাবির 197 নাম্বার পৃষ্ঠায়। এবার আমার নবী ডাক দিয়া কয়, শুধু তাই নয়, শোনো শোনো শোনো, ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসিরু বিহি, শুধু তাই নয় রে, যখন ওই বান্দাটা চোখ দিয়া কোনো কিছু দেখতে শুরু করে দেয়, ওই চোখটা আমার আল্লাহর কুদরতি চোখ দিয়া বান্দা দেখে। শুধু তাই নয় রে, ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, এখন বান্দাটা যখন তার চোখ দিয়া কোনো কিছু
দেখার পরে হাত দিয়ে কোনো কাজকর্ম করে, ওই কাজটা করার সময় যে হাতটা ব্যবহার করে ওই হাতটা ওই বান্দার হাত নয়, ওই হাতটা আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। শুধু তাই নয়, ওয়ারিজিলাহুল্লাতি আমশি বিহা, এবং ওই বান্দাটা যেই পাও দিয়া হাঁটে, যেই পাও দিয়া কদম বাড়ায়, ওই কদমটা ওই বান্দার কদম নয়, ওই কদমটা আমার আল্লাহর কুদরতি কদম। সুবহানাল্লাহ, জোরে কোন না। আল্লাহ আপনার কাছে জানতে চায় আপনার কুদরতি কদম দিয়া কারা হাঁটে। বাদান রে আমার আল্লাহর কুদরতি কদম দিয়া পুরুষও হাঁটতে পারে, মহিলাও হাঁটতে পারে। আল্লাহর কুদরতি হাত দিয়া পুরুষও ব্যবহার করতে পারে, মহিলারাও ব্যবহার করতে পারে। সৈয়দ আবুল কাসেম নুরি হুজুর কেবলা বলেছেন, ও বাবা, দরবারের মধ্যে অনেক মা বোন এসেছেন, পর্দার আড়ালে আলোচনা শ্রবণ করতেছেন। মা বোনদের উদ্দেশ্য বলবো, যারা আজকের মাহফিলের ভাই বাবারা আছেন আপনাদের উদ্দেশ্য বলবো, শুধু পুরুষ মানুষ তো আল্লাহর ওলি হবেন না, মহিলাগণ ও আল্লাহর ওলি হইতে পারবেন, তবে মহিলারা বায়াত করাইতে পারবে না, পুরুষগণ বায়াত করাবেন, কথা সত্য কথা। ও মা, আপনারও তো মন চায় আপনি আমার মৌলার সঙ্গে দিদার করতে, আপনারও তো মন চায় আমার আল্লাহর নূরানি তাজাল্লা দেখতে, আপনারও তো মন চায় আমার নবীর সঙ্গে দিদারে মুস্তাফা করতে। মা গো মা, এমনে পারবেন না গো মা। ও আমার আজকের এই মাহফিলের ভাই বাবারা, এমনে আমার মৌলার তাজাল্লি দেখা যায় না, এমনে আমার দয়াল নবীর দিদার পাওয়া যায় না। যেহেতু আজকের এই দরবারটা নুরিয়া দরবার, আমি এমন একজন আল্লাহর ওলির সম্মানের আলোচনা নিয়ে আসলাম, জিনার নাম হইল আবুল হাসান নূরে বাগদাদি, জিনার বাড়ি হইল খোরাসানের জমিনে বাগদাদ শহরের কাছে। মারহাবা। এরে ভাই বাবারা, আল্লাহর ওলিগণ এমন কোন সাধারণ ওলি নয়। হযরতে নূরে বাগদাদি আর আল্লাহ পাকের হাত দিয়া কাজ করা, পাও দিয়া কাজ করা, চোখ দিয়া দেখা, কান দিয়া শোনা, ওনার জীবনীর একটা আলোচনার সাথে এটা একবারে সন্তোষজনক ভাবে মিশা যাইতেছে। আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনি কোন সাধারণ মায়ের সন্তান নয়, বড় মাপের একজন আল্লাহর ওলি মহিলার সন্তান, জিনার নাম ছিল হযরতে মুমিনা রহমতুল্লাহি আলাইয়া। ও বন্ধু আমার, শুনে নাও শুনে নাও, মুমিনা রহমতুল্লাহি আলাইয়া আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাইয়ের জন্মগ্রহণের পূর্বে, এ আমার মা, আপনার সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, আগমন করার আগে আপনি মনে মনে নিয়ত করেন, আল্লাহর আসমানের দিকে তাকিয়ে থাকেন, মাবুদ রে, আমার জাদুমণিটা দুনিয়ার আলো দেখবে, আমার সন্তানটা দুনিয়ার আলো দেখবে। আল্লাহ, আমার পুত্ররে তুমি সুস্থভাবে দুনিয়ার আলো দেখাইও, আমার পুত্রকে ভালোভাবে দুনিয়ার আলো দেখাইও। যদি ডাক্তারের কাছে লইয়া যায়, ডাক্তার বলে মা বাঁচাইতে চাইলে সন্তান বাঁচবে না, সন্তান বাঁচাইতে চাইলে মা বাঁচবে না। মা ডাক্তাররে ডাক দিয়া কয়, ডাক্তার রে, আমি মা মইরা যামু, তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইমু, তবু আমার সন্তানরে দুনিয়ার আলো দেখাইমু। বাবা সন্তান মায়ের গর্ভে রাখা বলে আমার সন্তানরে ব্যারিস্টার বানামু, মা সন্তান গর্ভে রাখা কয় ডাক্তার বানামু। আর আবুল হাসান নূরে বাগদাদি রহমতুল্লাহ আলাই, উনি ডাক দিয়ে বলতেছেন, আমার আম্মা জান আমার গর্ভে নিয়ে নিয়ত করছে, আল্লাহ, আমার সন্তান যদি জন্মগ্রহণ করে, সর্বপ্রথম নিয়ত হইল আমার সন্তানরে আমি একটা কোরআনে হাফেজ বানাইমু, আর 2 নাম্বার এমন একটা সন্তান বানাইমু যেই সন্তানটা দুনিয়ার জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি হইয়া যাইব, দুনিয়ার সকল মানুষ আমার সন্তানরে ফলো করবে, আমার সন্তানকে দেখবে। এখন বলেন বাবা, ডাক্তার, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী বানানোর চাইতে কোরআনে হাফেজ বানানোর নিয়ত রাখি ভালো না খারাপ? জোরে কয় না ভালো না খারাপ? এ বন্ধুরে, নূরে বাগদাদির আম্মা জান সন্তান যখন 8 মাসের গর্ভে লইয়া রাখলেন, কয় মাস? কথা কয় না, কয় মাস? তার বাবা ঘরের মধ্যে আসছে, স্বামীর হাতটার মধ্যে ধরে বলতেছেন, স্বামী, ও স্বামী, আমার সন্তান তো গর্ভের মধ্যে, আপনার কাছে আমার একটা আবদার, 10 মাস 10 দিন হইলে সন্তান দুনিয়াতে আসবে। স্বামী গো, অনেক মা তো দুনিয়া থেকে ইন্তেকাল কইরা চলে যায়, আপনার কাছে আমার একটা আবদার, আমি মা যদি আমার সন্তানটা জন্ম দিয়া ইন্তেকাল করি, স্বামী আপনি বলেন না আমার পুত্রের একটা কোরআনে হাফেজ বানাইবেন নি গো? এবার স্বামী ডাক দিয়া, তুই স্ত্রী, তুমি তো এমন দোয়া করলা, তবে তুমি বলো আর 2 মাস বাকি সন্তান দুনিয়াতে আগমন করার, আমি আব্বা যদি মইরা যায়, আমি আব্বার ইন্তেকালের পরে তুমি বলো আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইবানি। দুইজনে দুইজনের সঙ্গে গভীর রাত্রে প্রেমের আলাপনে, প্রেমের পথ আলোচনার মধ্যে বলতেছেন, ঠিক আছে, তুমি আগে বললে আমি হাফেজ বানামু। স্বামী কয়, তুমি আগে বললে আমি হাফেজ বানামু, তবে একটা কথা মনে রাখবা, আমার পুত্র মারা যাওয়ার পরে যেন আমার সন্তানটা আমার জন্য দোয়া করে। কি করে? কথা কয় না, কি করে? আম্মা আব্বা মরার পর দোয়া করুন যাইবনি?
কথা কয় না, যাইব নি? যাইব। এটা যদি প্রমাণ চান মুসলিম শরীফের 2য় খণ্ড 2551 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের কাছে বনু সালমা গোত্রের একজন মহিলা এসে একজন পুরুষ এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই আমাদের আম্মা আব্বার ইন্তেকাল করার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? বর্তমান সমাজে ফতুয়া দেয় না 60 দিন 40 মেহমানদারি কইরা কোরআন হাফেজ দিয়ে কোরআন খতম করে খাওয়ান যাইতো না, এমন ফতুয়া দেয় না? দেয় না? দেয় কি দেয় না? আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, শোনো, ক্বালা নাআম, হ্যাঁ অবশ্যই তোমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পর মরার পর তোমাদের কিছু দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি? আমার নবী বলতেছেন, শোনো, আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, এবং তোমার আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। আমি জানতে চাই বাবা, আম্মা আব্বা ইন্তেকাল করার পর 60 দিনের দিন 10 জন হুজুর দাওয়াত দিয়া কোরআন খতম করায়া, 40 দিনের দিন মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়া কোরআন খতম করে কি আম্মা আব্বার লাগে গজব কামনা করেন না? দোয়া তো দোয়া করার কথা আমার নবীর হাদিসে আছে না নাই? তো যে মৌলবীরা এগুলার ফতোয়া দিচ্ছে যেগুলা জায়েজ নাই, তারা কি আসলে কি বালা না ফোনডা? বাতিল বুঝা নিবেন সাধারণভাবে, কারণ আমি বোঝানোর কোনো কথা নাই। আপনাদের যে আজকের মাহফিলে যিনি পীর সাহেব হুজুর আছেন আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসিম নুরি, দেখছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন উনি আমার কয়েকজন উস্তাদের উস্তাদ, বুঝেন নাই? আমি ওনার সামনে বসবো, উনি আমার চাইতে আমার উস্তাদ রেডি ফিটাইছে। যিনি আমার আগে আলোচনা করেছেন আবুল হাসান জাহাদি হুজুর, আমার অনেক উস্তাদ ফিটাইছে, আমি ওনার সামনে এই জন্য বসি। বুঝেন, একটা সন্তানকে যদি এমন এলেমওয়ালা আর হেলেমওয়ালা বানান, তাহলে ওই এলেমওয়ালা হেলেমওয়ালার কারণে তার ইজ্জত বাড়াই দিব কে? তাহলে আম্মা আব্বার ইন্তেকাল করার পরে দোয়া আছে না নাই? কথা বলে না, দোয়া আছে না নাই? শুধু দোয়া না, আপনারা কিছু ছেলেদেরও একটু কাজ আছে। বলে হুজুর কি কাজ? আম্মা আব্বা ইন্তেকাল করছে, আম্মা আব্বা কোনো মসজিদে মাদ্রাসায় অথবা কোনো জায়গায় কোনো ওসিয়ত করে গেছে, আপনারা এটা পূরণ করেন না। আম্মা আব্বার সম্পত্তি ভাগাভাগি করার জন্য 60 দিনের মাথায় আম্মা আব্বার সম্পত্তিগুলো ফারাফারি করেন। 60 দিন এখনো যায় না, কুলখানি যায় না, আম্মা আব্বার সম্পত্তি ভাগাভাগি করে। কিন্তু আমার নবী বলে ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমরা তোমাদের মা বাবার সত্যগুলো পূরণ করো, মা বাবার কথাগুলো ওয়াদাগুলো রক্ষা করো। শুধু তাই নয়, নবী এটা বলার পর বলেন, মানে পোলাপান আছে না, বাবার বয়সী লোক যদি দোকানে বসে থাকে, পায়ের উপর ভাত তুলে চা খায়, সিগারেট আসে না, এগুলো বেয়াদব ছেলে। আমার নবী বলতো ইকরামু সাদিকিহিমা, তোমরা তোমাদের আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা ছিল, মার বয়সী বাবার বয়সী যারা ছিল, তোমরা তাদেরকে ইজ্জত করো, সম্মান করো। কারণ আপনারা কি করেন? করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দেখ জোরে কোন আমিন। তো হযরতে আবুল হাসান নুরি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা বলেন, ও স্বামী, আমার সন্তান দুনিয়াতে আগমন করলে কি বানাবেন? কথা বলেন, কি বানাবেন? কোরআনে হাফেজ বানাবেন। স্বামী গো, কোরআনে হাফেজ বানাবেন, কথা সত্য, আপনাকে ওয়াদা করলাম, আপনি ওয়াদা করেন। ওয়াদাটা কইরা যখন স্ত্রীও চইলা যায়, যখন এবার 10 মাস 10 দিন হয়ে গেছে বন্ধুরে, আল্লাহর ওলি হযরতে আবুল হাসান নুরি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, আগমন করার পর যখন নুরি বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির কান্নার শব্দ শোনা যায়, ওনার আব্বা সন্তানদারে দেইখা, মানে নুরি বাগদাদীরে দেইখা ওনার আম্মার কাছে যায়, নাকের কাছে হাতরা দিয়া দেখতেছেন আম্মা কোনো কথাও বলতেছে না। ডাক দিয়া কই, স্ত্রী রে, তোমার বুঝি জানা ছিল তুমি আর দুনিয়ায় থাকবা না? আমারে বলি ওসিয়ত করে দিয়া গেলা, এই সন্তানটা মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য আমার ক্ষমতা নাই, আমি কেমনে মানুষ করব, আমারে তুমি দেখিয়া দাও। তবে আবার ওই স্বামীটা স্ত্রীটারে দাফন করার পরে 1-2 বছর করে যখন 6 বছর চলে গেছে, হযরতে আবুল হাসান রে ডাক দিয়া কয়, বাবা বয়স তো কম হয় নাই, 6 বছর বয়স হয়ে গেছে। আসলে বাবা, তোর আম্মার ওয়াদা পালন করার লক্ষ্যে তুই আল্লাহর কোরআন শিক্ষা করবি। আরে 6 বছরের ছেলেটারে যখন মাদ্রাসায় দিছে রে, 3 মাসের মাথায় আল্লাহর কোরআন মুখস্থ কইরা পালাইছে। ছেলেটা 6 বছর 3 মাসের মাথায় আম্মার আব্বার কাছে আইসা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, মাদ্রাসায় পড়লাম কথা সত্য, যখন আল্লাহর কোরআন মুখস্থ করলাম, প্রত্যেক শুক্রবারে জুমার নামাজের পরে আসরের নামাজের পরে দেখি মাদ্রাসার মধ্যে অনেক বাচ্চাদের মা আসে, বাবা আসে তাদেরকে দেখার জন্য। আব্বা, 3 মাস হয়ে গেছে, আপনি তো আমার মাদ্রাসায় গেছেন না। আরে কেন গেছে না জানোনি? আব্বা সন্তানটারে মাদ্রাসায় 3 মাসের জন্য দিয়া বলে, আমি আমার পুত্রারে মাদ্রাসায় দেওয়ার পরে আমার পুত্রা বালা হইব, আমি আব্বা সারা জীবন খারাপ কাজ করছি এমন নি। না রে না,
আমি তুমি সন্তানরে মাদ্রাসায় দিয়া আমি 3 মাসের জন্য আল্লাহ পাকের রিয়াজত করার জন্য মসজিদে আল্লাহর ঘরের ভিতরে ঢুকে গেছি। এই 3টা মাস আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বাইরে হইছি না জরুরত ছাড়া। আমি যখন নামাজ পড়ব যদি ওযু ভাঙ্গা যাইতো আমি শুধু ওযু করার জন্য বাইরে হইতাম। একটানা 3 মাস পর্যন্ত রোজা রাইখা আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কইছি, আল্লাহ আমার স্ত্রীর বড় স্বপ্ন ছিল আমার সন্তানটারে কোরআনে হাফেজ বানাইবো, বানাইয়া পালাইতাম আমি মাদ্রাসার মধ্যে পাঠাইছি রে দয়াল, আমার সন্তানটারে তুমি কবুল কইরা নাও। সন্তান রে গতকালকে রাত্রবেলা আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন সেজদার মধ্যে গেছি, আমি সেজদার ভিতরে যাইয়া আমি যখন আমার আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতাছি, আমি 3 মাস 2 সন্তানের খবর রাখি নাই। আমি আল্লাহরে কইছি, আল্লাহ ও আল্লাহ আমার সন্তান যদি কোরআনে হাফেজ না হয় আমি আমার স্ত্রীর কাছে কেমনে হাসরের ময়দানে চেহারাটা দেখাবো। মাবুদ রে আমার সন্তানটারে আপনি কোরআনে হাফেজ হিসেবে কবুল করেন। আরে আমি যখন কান্না করতে করতে নামাজের মুসল্লায় বেহুশ হয়ে পড়ে গেলাম, আমি দেখলাম আমার ঘরটা একটা নূরের আলোতে জলমল জলমল করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম রে আমি কান্তাছি, সেজদার মধ্যে পড়ে রইছি, আমার মাথাটার মধ্যে কে জানি আইয়া হাতটা বুলাইয়া দিতেছে। আমার মাথার ভিতরে যখন হাতটা বুলাইয়া দেয় রে আমি আমার মাথাটা তুলছি না, মনে করছিলাম মসজিদে যেই ব্যক্তি নামাজ পড়ায় মসজিদের ইমাম মুদি রাত্রবেলা আমার মসজিদে দেখে তারাইয়া দেওয়ার জন্য হাত বাড়াইছে, আলোগুলা জ্বালাইয়া দিছে। আমি মাথাটা তোলার আগে জাগ দিয়ে কইছি আমার ডাক দিস না, ফজরের আজান হইলে আমি এমনি এমনি আমার মাথাটা তুলব। কিন্তু আমার উনি ডাক দিয়া কয় রে ও আব্দুর রহমান আবুল হাসান নুরি বাগদাদির বাবা, তুই যে সন্তানটারে কোরআনে হাফেজ হওয়ার জন্য কান্দস, আজকে 3টা মাস হইছে তোর সন্তানটা মাদ্রাসার ভিতরে তুই বাবারে দেখার লাগা কান্দে, মারে দেখার লাগা কান্দে, তোর সন্তান কোরআনে হাফেজ হয়ে গেছে। মাদ্রাসার ভিতরে কোরআনে হাফেজদেরকে গতকালকে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের সময় পাগড়ি দিতে দস্তারবন্দি করছে। তোর সন্তান আব্বাও পাইছে না আম্মাও পাইছে না, যে সন্তানগুলার মাথার মধ্যে কোরআনে হাফেজ হওয়ার পর পাগড়িগুলা পরাইয়া দেওয়া হয়েছে, তারা তাদের মাথার পাগড়িটা খুলে নিয়ে তারা আব্বার মাথার ভিতরে দিয়া দিছে। তোর সন্তান কান্দে, তুই বাবার চেহারা দেখছে না রে বাবা। এ নুরে বাগদাদি যা রে যা, তুই তোর সন্তানের মাথাটার কাছে যাই একবার সান্ত্বনা দে। বলে আমি আমার সন্তানের কাছে যাবো পরে, আগে বলেন আপনি কে, আপনি কেন খবর জানাইলেন? বলে আমি আর কেউ না রে, আমি হইলাম মদিনার রহমাতাল লিল আলামিন নবীজি। তোর সন্তানটা কোরআনে হাফেজ হওয়ার পরে গত রাত্রে তাহাজ্জুদের নামাজটা পড়া যখন সেজদায় পড়া আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়া বিচার দিছে, আমি দয়াল নবীর রওজা মোবারকে থাকতাম পারছি না, কোরআনে হাফেজের ডাকটা শুনে আমি নবী তোরে খবর দেওয়ার জন্য চলে আসছি। আল্লাহু আকবার। হে আব্দুর রহমান, হে আব্দুর রহমান, তোর সন্তান আমি নবীরে ডাক দিতে আমি নবীর রওজা মোবারকে থাকতে পারি নাই। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, নবী গো, কোন সন্তান আমার স্ত্রী মুমিনা জন্ম দিয়া গেল, 6 বছর 3 মাসের মাথায় কোরআন মুখস্থ কইরা বুঝি আপনি নবীরে ডাক দেওয়ার কারণে আপনি নবী আমার বাড়ি খুরাসানের মধ্যে আসছেন। নবী গো, ও নবী, আপনার কাছে আমি একটা দয়ার দরদি হাত বাড়াইলাম। নবী গো, আপনি নবীর চেহারা মুবারকটা আমি দেখছি, আমার জীবন ধন্য হইয়া গেছে। নবী গো, আপনি বলেন না আমার আজকের মতো আপনি প্রত্যেক দিন একবার একবার দেখা দিবেননি? আমার নবী কই, না রে না, আমি নবীর দিদারে মুস্তাফা পাওয়া এত সহজ না। ইয়া রাসূলুল্লাহ, কেমনে দিদার পামু নবী আপনি বলেন না? আমার নবী কই, আব্দুর রহমান, তোর সন্তান কোন সাধারণ সন্তান নয়, কোরআনে হাফেজ হওয়ার পর আমার আল্লাহ তারে কবুল কইরা নিছে। মনে রাখবি রে, তোর সন্তান জগৎ বিখ্যাত একজন বড় মাপের ওলি হইব। আরে আব্দুর রহমান কই, নবী গো, ও নবী, আমার সন্তান বড় মাপের ওলি হইব, এই দোয়াটা তো তার মা কইরা দিয়া গেছিল।
আমার নবী আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, তোর স্ত্রীও কোনো সাধারণ মানুষ ছিল না, তোর স্ত্রীরও আমি নবীর একটা পাগলি ছিল, পাগলি, আমি নবীর একটা আশেকা ছিল। তোর স্ত্রী যখন তাহাজ্জুদের নামাজের সাজদায় যাইতো শুধু তোর সন্তানের জন্য কাঁদতো। কেন কাঁদতো জানোস নি? আমার নবী হাদিসের মধ্যে বলছে, না আম্মা আব্বা যদি মারা যায়, আম্মা আব্বা মারা যাওয়ার পরে সন্তান যদি জানাজার নামাজ পড়ানোর জন্য দাঁড়ায়া যায়, আল্লাহু আকবার কইয়া তাকবীর তাহরিমা দিয়া সালামটা ফিরানোর আগে নাকি আম্মা আব্বার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তোর স্ত্রী গুনার জন্য কাঁদছে, আর আমি নবী তারে বড় পছন্দ করছি, আমি নবী তারে আমার আশেকা বানাইছি। তোর স্ত্রী কান্না করার কারণে আমি নবীর কাছে বড় মায়া লাগছে। তোর স্ত্রীর আশা হইল কোরআনে হাফেজ পোলাটা তোর স্ত্রী জানাজা পড়াই বসে পায় নাই, তবে মনে রাখবি তোর স্ত্রীর কবরটার পারে দেয়া তোর সন্তানরে বলবি একটা বার দাঁড়ায় দোয়া করার জন্য। হযরতে আব্দুর রহমান একটা দৌড় মারছে, ডাক দিয়া কইরে, সন্তান তুমি বুঝি আমি আব্বার কাছে চলে আসলা? স্বপ্নটা থেকে উইঠা দৌড় মাইরা ফজরের নামাজের আগ মুহূর্তে মাদ্রাসায় দরজায় যে দাঁড়ায় রইছি। মাদ্রাসায় দরজা থেকে কেউ বাইর হয় না, কারণ ফজরের নামাজের আগে সবগুলা মানুষ ফজরের আজানের আগ পর্যন্ত সুবহে সাদেকের আগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। এই সন্তান বয়া ডাক দিবা, আমি আব্দুর রহমানের কোনো যোগ্যতা ছিল না, আমার পুত্রে আমি ডাক দিব, আমার কোনো যোগ্যতা নাই। এ কেন যোগ্যতা নাই? এ আমার সন্তান এমন কামেল হয়ে গেছে, আমার সন্তান এমন মুকাম্মেল হয়ে গেছে, আমার সন্তান এমন দরজার ওলি হয়ে গেছে, আমার সন্তান এমন দরজার একটা মানুষ হয়ে গেছে, যেই সন্তান ডাক দিলে মদিনার নবী রওজা মুবারক থেকে আমাকে দেখা দেওয়ার জন্য আমার বাঙ্গা করে চলে আসতে পারে। আমি আমার পুত্রে ডাক দিব, আমার এমন ক্ষমতা নাই। আমি মাদ্রাসায় দরজায় দাঁড়ায় দাঁড়ায় শুধু কাঁদছি। হঠাৎ করে দেখলাম একটা ছেলে নুরানি চেহারাওয়ালা মাদ্রাসার মধ্য থেকে সাদা পোশাক পরনেওয়ালা বাইর হয়ে আসছে। আমি ডাক দিলাম, এ বাবা, আমার সন্তান আবুল হাসান কোথায়? আপনার সন্তান তো শুধু আবুল হাসান নয়, তাকে তো আবুল হাসান নূরে বাগদাদি উপাধি দেওয়া হয়েছে। 6 বছর 3 মাস বয়স, তার নাম নাকি নূরে বাগদাদি দেওয়া হয়েছে। বলে কেন কেন আবুল হাসানের নাম নূরি রাখা হইল? কয় এমনি রাখা হয়েছে না, আবুল হাসান 3 মাসে কোরআনে হাফেজ হওয়ার পর যখন নামাজ পড়ার জন্য মাদ্রাসার আলাদা কাছারি ঘরের মধ্যে গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করত, সব ছাত্ররা দেখত আবুল হাসানের ঘর থেকে আল্লাহর আসমানের দিকে একটা নূরের আলো ঝলমল করতেছে। আউজুরে নাম শুধু আবুল হাসান, উপাধি দিয়া দিল নূরে বাগদাদি। বাগদাদে পড়ালেখা করেছে, আর নূরি উপাধি দেওয়ার কারণ হইল সে যখন ইবাদত করত 3 মাসে কোরআন মুখস্থ করেছে। মুখস্থ করার পর শুধু শোনানোর জন্য, কোরআন শরীফটা ইয়াদটা ঠিক রাখার জন্য, কলবে রাখার জন্য যে ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করত, ওই ঘরের মাঝখান থেকে আল্লাহর আসমান পর্যন্ত একটা নূরের আলো জলমল জলমল করত। এ যুবক তুমি চিন্তা করো, তুমি যুবকের মুখের মধ্যে ঘুম মারলে সূরা ফাতিহা শুদ্ধভাবে বাইর হবে না। এ মুরব্বী তুমি চিন্তা করে দেখো, তুমি মুরব্বী আল্লাহর কোরআনের দিকে তাকাইবা দূরের কথা, আল্লাহর কোরআন বছরে একবার তুমি দইরা দেখো না। এ পর্দার আড়ালের মা, তুমি চিন্তা করো তোমার ঘরের মধ্যে যে কোরআন শরীফ আছে, মাহে রমজান একটার 15 দিন ইউজ করো, তেলাওয়াত করো, পরের বছর যে আবার হাত দাও, তোমার কোরআনের উপরে আধা ইঞ্চি পরিমাণ 2 সুতা পরিমাণ বালু জৈমা রইছে। আল্লাহর কসম এই কোরআনের বদদুয়া সহ্য করতে পারবা না। যাদের ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, এই মাহফিল থেকে যাওয়ার পর আগে আল্লাহর কোরআনটা ওযু করে হাতে নিয়া যদি কোনো ময়লা থাকে পরিষ্কার করে ফালাইবা। খোদার কসম এই কোরআনের হেফাজত করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হেফাজতদার জামিনদার হয়ে যাবে। আল্লাহ তোমার রিজিক নাই, কামাই রুজি নাই, বরকত নাই। এ বরকত হবে কেমনে? তোমার ঘরের কোরআন শরীফের উপরে তোমার আধা ইঞ্চি পরিমাণ বালু। এ বরকত হবে কেমনে? ঘরের মধ্যে খোদাই রহমত আসবে কেমনে? আল্লাহর কোরআন তেলাওয়াত বছরে একবার তেলাওয়াত করতে ভুলে যাও। মাহে রমজানে প্রথম রমজান নিলে 15 রমজান পর্যন্ত পড়ো, আবার ঈদ মার্কেটের সময় আসলে আবার কোরআন তেলাওয়াত ভুলে যাও না। মুসলমানের পরিচয়টা নয়। আল্লাহর কোরআনটারে বুকে ধারণ করো, আল্লাহর ওলিদের নামটা বুকে ধারণ করো, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করো, সন্তানরে মাদ্রাসায় পড়া, কোরআনে হাফেজ বানাও। দেখবা তোমার জীবন কবর থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে মিজান, মিজান থেকে হাসর, এমন ভাবে সকল জায়গার মধ্যে উজ্জ্বল বানায়া দিবে কি? ডান হাত তুলে বলেন কে দিবে? এ ডান হাত।